আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি কল্পনা ডেইলিতে তোমাকে স্বাগতম। কয়দিন ধরে যে কনকনা ঠান্ডা পড়ে গেছে, এই ঠান্ডার মধ্যে কিন্তু লাউ রাইন্দা খেতে কিন্তু সেই মজা লাগবে। তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে না সাবস্ক্রাইব করো। আজকে আমার ননন কমা একটা দেখি ছাঁচি লাউ লিয়াচ্ছে, তো মনে করো এই লাউডা না টাটকা টাটকাই রান্ধি। তো তোমাকে ওখানা দেখাই যে কেন করে আমি লাউ রান্ধিচ্ছি। তার জন্য করে দেখো লাউ কিন্তু আমি পাতলা পাতলা করে কাটে নিয়েছি। পাতলা পাতলা করে কাটে দিয়েছি, আবার বিচিগুলোও কিন্তু সবগুলো ফেলে দিয়েছি বেছে বেছে। অনেকেই আছে আবার বিচি শুদ্ধই খায়, আমার বাড়িতে আবার বিচি খায় না, তো সেই জন্য আবার না বিচিগুলো সব বেছে বেছে ফেলে দিয়েছি। দিয়ে লাউ কিন্তু কেন একবার ধুয়ে নিন। লাউ কিন্তু বেশি ধোয়া লাগবে না, একবার ধুয়ে নিলেই হয়। এদিকে আমি মাছগুলোও ধুয়ে নিচ্ছি, আর একবার না ভালো করে ধুয়ে নিচ্ছি। আজকে মাছগুলো আমি লাউ তরকারিতে না ভেজেই দেবো। লাউ তরকারির মধ্যে কিন্তু মাছ ভেজে দিলেই খেতে বেশি স্বাদ লাগে। তার জন্য করে না স্বাদ অনুযায়ী লবণ দেন, হলদি, পত্তের গুঁড়ো দিয়ে না ভালো করে মাছগুলো মেখে ধুয়ে দেবো, যাতে মাছের মধ্যে না নুন হলদিগুলো ভালো করে ঢোকে। মাছগুলো আমার মেখে নেওয়া হয়ে গেছে। এইদিকে আমি সবগুলো মশলাও আনা ব্যাটিক দিয়ে নিছি। এই মশলাগুলো আবার না বড় বাসনত করে নিয়ে নেব। আদা রসুন পেশা, কাঁচা পত্তে পেশা, পেস্ট পেশা, স্বাদ অনুযায়ী লবণ, হলদি, পত্তের গুঁড়ো, ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো, সব মশলাগুলো দিয়ে এনা সামান্য পরিমাণে এখন এনা পানি দেবো, দিয়ে মশলাগুলো না ফেটে থুয়ে দেবো। ইনকে করে মশলাগুলো আলাদা একটা বাসনত লিয়ে না ফেটে তুলে দিতেও স্বাদ হয় তরকারি। আবার পেঁয়াজ ভাজতে ভাজতে কিন্তু দেখা যায় মশলাগুলো পুড়েও যায় না। চলে আজকে না তোমাকে আমার হ্যাসেল পাটটাও দেখায়। এদিকে আমি হ্যাসেলের জালটা ধরে দিছি। কড়াইটা ভালো করে গরম করে নিয়ে এর মধ্যে আবার না তেল দিয়ে দেন। মাছ ভাজার জন্য কিন্তু কড়াইটা না ভালো করে গরমই করে নেওয়া লাগবে। তেলগুলো গরম হয়ে গেলে এর মধ্যে এখন একে একে মাছগুলো দিয়ে দেব। মাছগুলো কিন্তু একবারে বেশি মশমশা করে ভাজবো না, হালকা করেই ভাজবো, যেহেতু তরকারির দেবো তো। আর লাউ তরকারির মধ্যে কিন্তু কেন মাছ ভাজা দিলে স্বাদ বেশি হয়। ছাঁচি লাউয়ের তরকারি কিন্তু গরমের মধ্যেও ভালো লাগে, আবার ঠান্ডার মধ্যেও ভালো লাগে, কিন্তু ঠান্ডার মধ্যে মনে হয় যে সবচাইতে বেশিই ভালো লাগে। মাছগুলো আমার ভাজে নেওয়া হয়ে গেছে, এখন তেলগুলো নিংড়ে নিংড়ে সবগুলো মাছই এখন না তুলে নেব। ওই তেলের মধ্যে এনা সামান্য পরিমাণে পেঁয়াজও দিয়ে দেবো। তেলানির জন্যই কিন্তু কেন ইনকে করে না পেঁয়াজ কিছু না দিলে কিন্তু ভালো লাগে না। পেঁয়াজগুলো দিয়ে না হালকা বাদামি করে ভেজে নেব। পেঁয়াজগুলো দেখো আমার ভাজা হয়ে গেছে। এখন গুলে ধোয়া মশলাগুলো এখন তেলের মধ্যে দিয়ে দেব। মশলাগুলো না তেলের মধ্যে ভালো করে ভেজে নেব।
কষাতে কষাতে দেখো তেল ছেড়ে গেছে মশলার থেকে। এর মধ্যে এখন ধুয়ে ধোয়া লাউগুলোও দিয়ে দেব। তা আমরা তো ছাঁচি লাই কই, তোমরা কে কি লাউ কও আমাকে না কমেন্ট করে কইও। লাউগুলো দিয়ে না উল্টে পাল্টে সব মশলার সাথে না মিক্সার করে নেব। আর দেখো আমি আলাদা করে কিন্তু কার কোনো পানি দিচ্ছি না। লাউ ঢাকা দেওয়ার পরে যে পানি বাড়াবে সেটাতে কিন্তু লাউগুলো সেদ্ধ হয়ে যাবে। কিছুক্ষণ পরে না ঢাকন আলো করে আবার দেখো লাড়ে চাড়ে দিচ্ছি, কতগুলো পানি দেওয়া হয়েছে। পানি না দেওয়ার কারণে কিন্তু কেন মাঝে মধ্যে না লাড়ে চাড়ে দেওয়া লাগবে, তাছাড়া আবার নিচে লাগে দেওয়ার সম্ভাবনা থাকবে। আবার এনা ঢাকে দিয়ে কিছুক্ষণ জাল দেন। আবার 4-5 মিনিট পরে ঢাকন আলো করে আবার এনে লাড়ে চাড়ে দিচ্ছি। দেখো লাউগুলো কিন্তু অনেকটাই নরম হয়ে গেছে। আর দেখো লাউগুলো সেদ্ধও হয়ে গেছে। কষাতে কষাতেই কিন্তু লাউগুলো দেখো সেদ্ধ হয়ে গেল। এর মধ্যে এখন না ঝোল দিয়ে দেব। লাউ তরকারির ঝোল বেশি লাগে না তো, না মাখা মাখা ঝোল হলেই কিন্তু লাউ তরকারি স্বাদ লাগে। ঝোল দেওয়া হয়ে গেছে, এখন ভেজে ধোয়া মাছগুলোও দিয়ে দেব। তোমরা কি ক্যাঙ্গা করে লাউ রান্ধে খাও আমাকে না কমেন্ট করে কইও। এই লাউ কাটতে কাটতে আবার মনে হলো যে মিষ্টি সেনার লাউ আনা থুয়ে দিই, বেসনও আনা আছে, আনা লাইয়ের পাকোড়া বানাবো না। লাইয়ের পাকোড়া বানিয়ে খেতে কিন্তু সেই মজা লাগে। তোমরা যদি দেখতে চাও তো আমার চ্যানেলও যেয়ে দেখে আসবে পারো। মাছ দেওয়ার পরে দেখো তরকারির বলক উঠে গেছে, এর মধ্যে আবার না ধনের পাতাও দিয়ে দিন। লাউ তরকারি কিন্তু আবার না ধনের পাতা দিলে না বেশি স্বাদ লাগে। ধনের পাতা দেওয়ার পরে আবার না ঢাকে দিয়ে 2-1টা বলক তুলে নেব। দেখো তরকারি কিন্তু রান্না আমার হয়ে গেছে। কত সহজেই লাউ তরকারি রান্না হয়ে গেল, আবার খেতেও স্বাদ লাগে। তোমাদের কাছে যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে না লাইক কমেন্ট শেয়ার করো। আজকের রান্না এ পর্যন্তই। দেখা হবে আবার নতুন কোনো রান্ধন নিয়ে। সে পর্যন্ত সকলেই ভালো থাকো। আল্লাহ হাফেজ।